الشيطان إنه لكم عدو মুবিন। হে ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, সাউন্ডটা কমান, আওয়াজ আছে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করার নাম আতিউল্লাহ রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযকাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, মানলে শতভাগ মানতে হবে। একটাকে মানবা, মন চাইলো মানলা, আরেকটাকে মানবা না, সুরে মারলা। একটাকে মানছো, আরেকটাকে সুরে মারছো, পছন্দ হয় নাই, এটার নাম ইমানদার না, এটার নাম প্রকৃত মুসলমান না, এটার নাম প্রকৃত আত্মসমর্পণকারী না। গত সপ্তাহে বলেছিলাম যে আত্মসমর্পণকারী তো হলো সেই ব্যক্তি যে কোনো কথার বিপরীত কোনো কিছুই করে না, তাকে যখন যা কিছু বলা হয় তাই করে। বলেছিলাম যে যখন তাকে উঠতে বলা হয় উঠবে, বসতে বলা হয় বসবে, হাত তুলতে বলা হয় হাত তুলবে। পরাজিত কোনো সৈন্য যখন আত্মসমর্পণ করে, তার নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্য আর হয় না। তাকে যেটা বলা হয়, যেভাবে বলা হয়, যেভাবে করতে বলা হয় সেভাবেই করতে হয়। কোনো যুক্তি দাঁড় করানো সম্ভবই না তার পক্ষে, করলেই বাস ঠাসঠুস বুলেট। মুসলমানের অবস্থাও এমন হওয়া উচিত। আত্মসমর্পণকারী সে, যখন যেভাবে যেখানে যেমনি আদেশ করা হয়েছে সেভাবে সেই আদেশ পালন করতে হবে। আপনি রাষ্ট্রের বিভিন্ন রূপরেখা দিচ্ছেন, সংবিধানের বিভিন্ন রূপরেখা দিচ্ছেন, আপনি আপনার মন মতো দিচ্ছেন, আবার যুক্তি দাঁড় করাচ্ছেন। আরে ভাই, আপনি শতভাগ কোরআন মানতে পারেন না, শতভাগ হাদিস মানতে পারেন না, শতভাগ ইসলাম মানতে পারেন না, আপনি আপনার এটা ব্যর্থতা, আপনি আপনার ব্যর্থতা ঢাকতে আপনি পাল্টা যুক্তি দাঁড় করিয়ে সেটাকে মানুষের মতাদর্শকে ইসলামের সাথে খাপ খাওয়ানোর যে এই যে অপচেষ্টা করেন, এর জন্য আল্লাহর কাছে আলাদাভাবে জবাবদিহিতার আওতায় আসতে হবে। আপনি ইসলাম পালন করতে পারছেন না, রাষ্ট্রীয়ভাবে আপনি ইসলামের বিধানকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা, আপনি চুপ থাকেন। কিন্তু এই আপনার ব্যর্থতাকে ঢাকার জন্য, লুকানোর জন্য আপনি পাল্টা যুক্তি দাঁড় করাবেন, এটা আপনার অধিকার নেই। এই সমস্যা বর্তমান আমাদের মুসলমানদের মধ্যে। আপডেট কিছু ভার্সনে মুসলমান আসছে, আপডেট ভার্সনের মুসলমান। এই মুসলমানরা বর্তমান মডারেট মুসলমান যারা হচ্ছে, এরা ধর্মকর্ম মানে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, বলে আমি মুসলমান, ইসলামও মানে, কিন্তু এদের বড় যে সমস্যাটা, রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনের